নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। রক্তদান জীবনদান, 1 মাস ব্যাপী। লক্ষ্মী ভান্ডারের টাকায় সিসিটিভি। সাত সকালে ঘটে গেল পথ দুর্ঘটনা। রথের প্রাক প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা শাসক। সাংসদের সুস্থতা কামনায় পুজো। পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুর। যাতায়াতের একমাত্র সেতু জলের তলায়। প্যারিস লিগে নামবেন নীরজ চোপড়া। শহরের আবহাওয়া। আসছি বিস্তারিত খবরে। রক্তদান জীবনদান, 1 মাস ব্যাপী। রক্তদান সম্পর্কে মানুষকে সচেতন করতেই রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে চলছে 1 মাস ব্যাপী রক্তদান শিবির। বিধাননগর পৌর নিগমের 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা ঘোষ পালের তত্ত্বাবধানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী সহ অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। 105 জন রক্তদাতা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। 17 নম্বর ওয়ার্ড, সেটা রয়েছে প্রায় 350 কোটি টাকার প্রজেক্ট এবং সেটা আমার ওয়ার্ড সম্পূর্ণ পেতে চলেছে। এছাড়া আমাদের বিধায়ক এবং পৌর নিগমের সহায়তায় আমার ওয়ার্ড জুড়ে পেপার ব্লকের রাস্তা হয়েছে। বিশেষ করে আমাদের যে সেচ দপ্তরের চেষ্টায় আমাদের পেপার ব্লকের রাস্তা হচ্ছে খালপাড় জুড়ে। প্রবীণ নাগরিকদের হাতে ছাতা দিয়ে সংবর্ধনাও জানানো হয় এই রক্তদান শিবির থেকে। পৌরমাতা সম্পূর্ণা ঘোষপালের নেতৃত্বে ওয়ার্ডের রক্তদান শিবির সহ আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলছে, যা সত্যি প্রশংসার দাবি রাখে সমাজে। একটা বড় ওভারহেড ট্যাঙ্ক করা হচ্ছে, দুটো ওভারহেড ট্যাঙ্ক করা হচ্ছে এবং আরেকটি পাইপলাইন যাবে অর্জুনপুরের এই রাস্তা ধরে রঘুনাথপুর যুব সংঘ, তার পিছনে যে জমি সেইখানে একটি ওভারহেড ট্যাঙ্ক করা হচ্ছে। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। লক্ষ্মীর ভান্ডারের টাকায় সিসিটিভি। অলিতে গলিতে দুষ্কৃতীদের তাণ্ডব, সেই কারণেই নিরাপত্তা শুধুই প্রশাসনের দায়িত্ব নয়। তবে আমাদের দিদি আমাদের যে উপকার করেছেন, আমাদের দিদি আমাদের যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, সেটাই আমাদের কাছে বিশাল পাওনা। আমরা বার্ধক্য ভাতা পাই আমি, এবং অনেকেই আমাদের লক্ষ্মী ভান্ডার থেকে এখানে আমাদের সাহায্য করেছেন। সচেতন নাগরিকেরা চাইলে নিজেরাই গড়ে তুলতে পারেন নিরাপত্তার প্রাচীর। আমাদের পাড়ায় যে সিসিটিভিটা লাগানো হয়েছে তার কারণ হচ্ছে যে আমাদের এখানে কিছু পাড়ার অন্ধকারের সুযোগ নেই, অনেক অসামাজিক কাজকর্ম চলেছে, অনেকের টোন টিটকিরি করা এর সম্মুখীন হয়েছে, আমাদের পাড়াদের মধ্যেই আছে। এবং সেইগুলোকে আটকানো বা রোখার জন্যই আমরা বেসিক্যালি আমাদের দাদারা কাউন্সিলরের সহযোগিতা নিয়ে সমস্ত কিছু করে আমরা সিসিটিভিটাকে আমরা লাগিয়েছি, যাতে এই অসামাজিক কাজকর্মগুলোকে আমরা আটকাতে পারি। সেই রকম নজির গড়ে তুলল রাজপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীর মহিলারা। নিজেরাই চাঁদা তুলে বসালেন 12টি সিসিটিভি ক্যামেরা। বিশেষ করে মেয়েরা এত সুন্দর উদ্যোগ নিয়ে এই জিনিসটা করেছে। তারা নিজেরা টিউশন ফিস বলুন, লক্ষ্মী ভান্ডার বলুন, বার্ধক্য ভাতা বলুন, সমস্ত তার থেকে দান করে এই জিনিসটা আমাদের কমিটির মধ্যে এত সুন্দরভাবে কাজ হচ্ছে বা সিসিটিভি লাগানো হয়েছে। সিসিটিভি লাগানোর পেছনে যথেষ্ট একটা যুক্তি ছিল। কেউ চাকরির বেতনের অংশ, কেউ লক্ষ্মীর ভান্ডার, কেউ আবার নিজস্ব টাকা খরচ করেছেন এই উদ্যোগে। এই উদ্যোগে প্রায় 1 লক্ষ টাকা খরচ করে তারা গড়েছেন একটি নিজস্ব কন্ট্রোল রুম, যেখানে পালা করে নজর রাখবেন এলাকার মহিলারা। সামাজিক স্বার্থেই আমাদের নিরাপত্তা, আমাদের বিভিন্ন মাদকাসক্তি, বিভিন্ন যে দুষ্কৃতিবাজ, তাদের হাত থেকে যাতে আমরা নিজেরা রক্ষা পাই সামাজিকভাবে, সেই স্বার্থেই আমরা সিসিটিভি লাগানোর ইচ্ছাটা আমরা নিয়েছি। অন্যদিকে এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন কাউন্সিলর সন্দীপ নস্কর। এটা খুবই ভালো উদ্যোগ, আমি তার জন্য সুকান্ত পল্লীবাসীকে ধন্যবাদ জানাই এবং এখানকার সকল মহিলাদের। তারাই এই উদ্যোগটা নিয়েছে, কারণ এগুলো তো বাইলেনের রাস্তা, মেন রোড থেকে একটু দূরে, যদিও থানা কাছে,
কিন্তু এখানে অনেক সময় এই অলিগলিতে অনেক ইয়ং ছেলে হোক, নেশা ভান অনেক কিছুই হয়, যেগুলো মানুষের সবসময় পাহারা দেওয়া সম্ভব না, এবং অনেক ধরনের দুষ্কর্ম হয়। সেইগুলো যাতে না হয় তার জন্য এনারা যে উদ্যোগ নিয়ে নিজেদের খরচায় এগুলো করেছেন, এটার ধন্যবাদ জানিয়েও আমি এনাদের ছোট করতে চাই না। এটা একটা বড় কিছু ওনাদের প্রাপ্য। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। সাত সকালে ঘটে গেল পথ দুর্ঘটনা। হাওড়ার বাগনান থানা এলাকার বাগনান লাইব্রেরি মোড়ে শ্যামবাজার যাওয়ার জন্য একটি বেসরকারি বাস যখন শ্যামবাজার যাচ্ছিল, তখন 16 নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাটগামী একটি স্টোন চিপ বোঝাই ডাম্পার আড়াআড়িভাবে ধাক্কা মারে বাসটিকে। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দুজনের, অন্তত 30 জন জখম বলে জানা গিয়েছে সূত্র অনুযায়ী। বাজারগামী বাস পুরো প্যাসেঞ্জার ভর্তি করে হাই রোডে উঠেছে। সেই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কোলাঘাটের দিক থেকে একটা লরি তার পেটে ধাক্কা মারে এবং গাড়িটা পুরো তছনছ হয়ে যায়। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। রথের প্রাক প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা শাসক। 27 জুন রথযাত্রার মহাসমারোহে পালিত হবে হুগলির শ্রীরামপুরে। মাহেশের জগন্নাথ মন্দিরের এই রথযাত্রা দেশের মধ্যে দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা। 629 বছরে পড়তে চলেছে এবারের রথযাত্রা। তাই হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল রথযাত্রার আগেভাগেই রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা যে পথ ধরে হয়, সেই পথের ওপরেও সবকিছু ঠিকঠাক আছে কিনা তাও খতিয়ে দেখছেন প্রশাসনের আধিকারিকরা। পরে জগন্নাথ মন্দিরের সেবায়েতদের সঙ্গে স্থানীয় প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকও করেন তারা। এই পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আচার্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাগওয়াল এবং বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুর ডিএসপি অর্ণব বিশ্বাস সহ পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা। প্রতি বছরই হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই রথযাত্রা উৎসবে। এবারও তার ব্যতিক্রম ঘটবে না বলে জেলা প্রশাসনের তরফ থেকে আগে ভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। যেমন আজকে ডিএ ম্যাডাম এখানে আছেন, চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি আছেন, এমএলএ সাহেব আছেন এবং পুলিশ কর্তারা আছেন, এলসিটি এবং পিডব্লিউডি দপ্তর থেকে এখানে লোকজন এখানে উপস্থিত আছেন। আমরা দু তিনটা জিনিস দেখছি এখানে। মানুষের যে ভিড় হয় এখানে, ওদের কোনো অসুবিধা না হয়। কী ধরনের অসুবিধা হতে পারে, ইলেকট্রিক ফায়ার হতে পারে বা ভিড় বেশি হওয়ার জন্য অসুবিধা হতে পারে। তো আপনার ক্রাউড কন্ট্রোলের জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার, সেই ইনফ্রাস্ট্রাকচার কী দরকার আছে। সেকেন্ড ব্যাপার হচ্ছে কি এরকম কোনো আগুন না ধরে যায় বা কিছু অসুবিধা না হয়, সেই প্ল্যানিংটা কী দরকার আছে, এটা সব কিছু আমরা এখানে আলোচনা করলাম। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। সাংসদের সুস্থতা কামনায় পুজো। বেশ কিছুদিন ধরেই অসুস্থ সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। ইতিমধ্যেই চিকিৎসার জন্য তাকে দিল্লিতে পাঠিয়েছেন চিকিৎসকেরা। তার মধ্যে অভিজিৎ গাঙ্গুলির সুস্থতা কামনার্থে গঙ্গাসাগরের কপিলমণি মন্দিরে পুজো দিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। আমাদের প্রিয় সাংসদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি গভীরভাবে অসুস্থ, যার জন্য উডল্যান্ড নার্সিংহোম থেকে তাকে দিল্লি এইমসে গ্রিন করিডোর করে স্পেশাল সংসদের কোটায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। স্পেশাল পর্যবেক্ষণে মেডিকেল টিম 8 জন মেডিকেল টিমের তত্ত্বাবধানে। প্যানক্রিয়াসে ওনার ইনফেকশান রয়েছে এবং তিনি এই অবস্থা থেকে দ্রুত কেটে উঠবেন এবং আমরা তাকে এই সরকারের সমস্ত কিছু অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে শিক্ষার ক্ষেত্রে বৃহৎ অবদানের জন্য তাকে ভগবান হিসেবে আমরা জানি। সেই ভগবান, প্রকৃত ভগবানের আশীর্বাদে আবার সুস্থ হয়ে উঠবেন, তারই লক্ষ্যে আমরা একত্রে আমরা পুজো দিলাম। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুর। হুগলির মলয়পুরে ঘটে গেল একটি চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় পঞ্চায়েত সদস্যের পরিবারের অভিযোগ, প্রায় 20 থেকে 25 জনের বিজেপির একটি দুষ্কৃতী দল হঠাৎ রাত্রিবেলা অতর্কিতে দরজায় এসে হামলা করে।
অন্যদিকে বাড়ির সদস্যদের দরজা খুলে দিতে বলে। দরজা না খুললে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে বিজেপির দুষ্কৃতীরা, তারপর মারধর করে ও বাড়ি ও গাড়ি ভাঙচুর চালায় ও বন্দুক দিয়ে রীতিমতো হুমকি পর্যন্ত দেখায় বলে অভিযোগ করছে পঞ্চায়েত সদস্যের পরিবারের লোকজন। এত উন্মাদ হয়ে যায়, চারিদিকে ভাঙাভাঙি শুরু করে দিয়েছে। করার পর তারপর আমাদের বাড়ির সবাই মানে হয়ে যায়, উঠে পড়াতে ওরা এই গেটটা ভেঙে পুরো 3 তলা পর্যন্ত গেছে। আমি এত মনে করছি যে আমার ঘরে ছোট বাচ্চা আছে, তোমরা ওরকম করুনি। কি কারণে? ওই যে বলছে কেন বাঁচালো, নাম বলো। ও দেখেছে, ও সব জানে, ও জেনে শুনে করেছে, এই সব মানে কথা বলেই যাচ্ছে। এই ঘটনায় আতঙ্কিত পঞ্চায়েত সদস্যের পরিবার। অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শনে যান তৃণমূল রাজ্য কমিটির সম্পাদক স্বপন কুমার নন্দী। এই ঘটনায় হুগলির আরামবাগ থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। মলয়পুর 1 নম্বর অঞ্চলে বিজেপি যেমন পঞ্চায়েত ইলেকশনের পর যেমন আমাদের তৃণমূলের উপর যেমন সে গাড়ি ভাঙচুর করতে এসেছিল আমাদের উপর, যেসব ছেলেরা তারাই আবার সেই আমাদের মজফরের স্ত্রী আমাদের মেম্বার আছেন, সেই মলয়পুর 1 নম্বর বাড়ি ভাঙচুর করেছে, মারধর করেছে, ট্রাক্টর ভাঙচুর করেছে। প্রশাসনকে জানাবার পর প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে। এবার ওরা খুব ভয়ে ছিল, ওদের পাশে দাঁড়াতে ওদের বাড়িতে এসে ওদের সঙ্গে দেখা করা হলো এবং প্রশাসনের লোকও ছিল, তারাও আশ্বাস দিল যে না, যাতে যদি এরকম কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে তাদের জানাতে তারা সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নেবে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। যাতায়াতের একমাত্র সেতু জলের তলায়। ঝাড়গ্রামের রোহিণী কিংবা বেলিয়াবেড়া যাওয়ার একমাত্র পথ এই বারামত সেতু। দুদিনের নিম্নচাপের বৃষ্টিতে নদীতে জল বাড়ায় জলের তলায় গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের গোয়ালমারি এলাকার বড়মার সেতুটি। ফলে বেলিয়াবেড়া ও ঝাড়গ্রাম শহরে যাওয়ার যোগাযোগ ইতিমধ্যেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি প্রায় 10 থেকে 15টি গ্রামের যোগাযোগ ব্যবস্থাও এই সেতু। সেই সেতু জলের তলায় চলে যাওয়ায় সমস্ত জরুরি পরিষেবার জন্য ঝাড়গ্রাম শহরে আসতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সুবিধা বলতে তো প্রতি বছরে এরকম জল ভর্তি হয়ে যায়, একটু হলেই যাতায়াতে অসুবিধা হয় আর কি। চাইছি যাতে মানে নতুন একটা ব্রিজ হোক। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। প্যারিস লিগে নামবেন নীরজ চোপড়া। শুক্রবার প্যারিসের ডায়মন্ড লিগে নামবেন নীরজ চোপড়া মরশুমের প্রথম খেতাবের খোঁজে। 1 বছর আগে প্যারিসের মাটিতে অলিম্পিক্সে রূপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল নীরজ চোপড়াকে। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে চলেছে জার্মানির লুইয়ান ওয়েবার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। শহরের আবহাওয়া, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো মেঘলা আকাশ। আর্দ্রতার জেরে গলদঘর্ম অবস্থা সব শহরবাসীর। বর্ষার শুরু থেকেই জোরদার ইনিংস দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জেরে গত 3 দিন ধরে বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। শুক্রবার সকাল থেকেও আকাশের প্রায় মুখ ভার। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আপাতত চলবে বলে জানানো হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।